কিছু কিছু দিন আসলে ঠিক ঘুরতে যাবার জন্য নয়, মনে রাখার জন্য। বনলতা এক্সপ্রেস দেখতে যাবার দিনটিও ঠিক তেমন। কিছুদিন ধরে বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম বনলতা এক্সপ্রেস দেখতে যাব, কিন্তু কারোরই সময় মিলছিল না। পরে যখন সময় ঠিক হলো, সময় মিলল সবার, তখন আমার মাথায় ছোট্ট একটা ভূত চাপলো। ভূতটা বলল, তুই শাড়ি পরে মুভি দেখতে যাবি। এটার অবশ্য একটা কারণ আছে। আমি অনেকদিন ধরেই ভাবছি আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিনগুলো আমি অহেতুক কাটাবো না। মানে ফার্স্ট ইয়ারে যেভাবে কাটাতাম আর কি, কোনো কারণ ছাড়াই রুম অন্ধকার করে সকাল দুপুর বিকেল রাত কাটিয়ে দিতাম, কান্নাকাটি করতাম, অনেক 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 অহেতুক সময় খরচ করেছি। এখন মনে হয় ওই টাইমটা কান্নাকাটি না করে যদি একটু জয় বাংলা থেকে সেকেন্ড গেট হাঁটতাম, বা জয় বাংলা থেকে পুরাতন কলা ভবন, এরকম অহেতুক তো সময় কাটতো না। সব সময় যাই আবার কোনো রিজন ছাড়া কান্নাকাটি করতাম, বিষয়টা এমন না। অনেক সময় অনেক রিজন থাকতো, কিন্তু কাটিয়েছি তো, খরচ করেছি তো অযথা, সেটা আর করতে চাই না। ফার্স্ট ইয়ারের দিকে সিনিয়ররা বলতো, খুব সুন্দর সময় কাটাচ্ছিস, খুব সুন্দর একটা ফেস যাচ্ছে, উপভোগ কর। তখন করিনি। এখন সিনিয়ররা পাশ করে বেরিয়ে গেছে, এখনও বলে, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিস, উপভোগ কর। তাই ভাবলাম অনার্সে যে কথাটা শুনিনি সেটা মাস্টার্সে শুনতে ক্ষতি কী। এখন আর আমি একটা সময় বৃথা যেতে দেব না, একটা সময়ও আর আমি অযথা খরচ হতে দেব না। তাই সেই মোতাবেক যতই ক্লাস অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের চাপ থাকুক, তার ভেতরেও আমি পূর্ণ উপভোগ করব আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ মুহূর্তগুলো, যেন পাশ করে আমি যাবার পর আমার আফসোস না হয় দিনগুলোর জন্য যে আমিও বৃথা সময় কাটিয়েছি। তাই শেষের দিনগুলো আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই।